বোতলে জল খেতে যতটা ভালোবাসি বোতল পরিষ্কার করতে কিন্তু ততটাও ভালোবাসি। আমি তো একেবারেই ভালোবাসি না বোতল পরিষ্কার করতে, কিন্তু কী আর করবো, বোতল তো পরিষ্কার করতে হয়, কারণ নোংরা বসে যায়, ওটা দেখতেও ভালো লাগে না আর ওইটাতে জল খেতেও ভালো লাগে না। তো আমি যেভাবে বোতল পরিষ্কার করি তোমাদের সঙ্গে ওই ভিডিওটাই আজকে শেয়ার করছি। তো আমি বোতল পরিষ্কার করার জন্য নিয়ে নিয়েছি আমাদের ঘরের এই বোতলটা, নিচে একটু একটু ময়লা বসে গেছে, আর নিয়ে নিয়েছি কয়েকটা পুরো খবরের কাগজটাকে ভালো করে টুকরো করে নিতে হবে, তো যাতে বোতলের মুখে খুব সহজেই খবরের কাগজের টুকরোগুলোকে প্রবেশ করানো যায়। তো ভালো করে টুকরো করে আমি খবরের কাগজগুলোকে বোতলের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলাম। তারপর তাতে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ নুন দেওয়ার পরে বোতলটার মুখটা ভালো করে লাগিয়ে দিয়ে করে মিনিট 1-2 মতো ঝাঁকুনি দিয়ে নেব। ঝাঁকুনি দিলেই যে তোমরা নিজেরা বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো জাস্ট আমি যখন একবারে ঝাঁকুনি দিচ্ছি নিচের কিন্তু নোংরাটা অনেকটাই উঠে গেছে, তোমরা দেখো এবারে কতটা পরিষ্কার হয়ে গেছে নিচটা। এইভাবে যদি 1-2 মিনিট তোমরা ভালোভাবে ঝাঁকুনি দিয়ে নাও তো দেখবে কতটা পরিষ্কার হয়ে গেছে, নিজেদের চোখেই ওটা বুঝতে পারবে। তো আমি এভাবে বোতল পরিষ্কার করি। অনেকে সাবানের গুঁড়ো দিয়েও করে, সাবানের গুঁড়ো দিয়ে করলে কি হয়, ধুতে একটু বেশি সময় যায়, কিন্তু এভাবে করলে তা খুব সহজেই ধোয়া হয়ে যাবে আর বেশিক্ষণ বোতলটা ধুতেও লাগবে না। তো দেখো তোমরা বোতলটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো তারপর আমি একটু যাতে বোতলের ভেতরের গন্ধটা না থাকে, তো তার জন্য একটু আমি ওই বোতল পরিষ্কারের জন্য একটু লিকুইড দিয়ে দিয়েছিলাম, মানে যেটা দিয়ে বাসন মাজি ওই লিকুইডটাই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো যে বোতলটা কতটা চকচকে হয়েছে, পুরো বোতলটা নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের মতো টাটা, বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।